বঙ্গবন্ধুকে আসলে আমি জানি না সন্ত্রাসীরা আসলে আশেপাশে আছে কিনা। আমরা জুলাই অভ্যুত্থানের কথা যদি বলি, সেখানে আমাদের একটা দায় থেকে গিয়েছে। এখনো অভ্যুত্থানে 1 বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত রাজপথ থেকে ফিরতে পারিনি। আমরা বিভিন্ন কারণে পারিনি, কারণ আমরা আমাদের আহত, আমাদের শহীদ ভাইদের রক্ত দেখেছি রাজপথে মিলিয়ে যেতে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত আহত ভাইরা হসপিটালে কাতরাচ্ছে, এবং আমরা কিন্তু এই দায়টা এখন পর্যন্ত নিজেদের কাঁধে নিয়ে মানে বয়ে বেড়াচ্ছি। সো এই জায়গা থেকে যখন কোনো নিষিদ্ধ সংগঠন তাদের প্যাড থেকে, তাদের জায়গা থেকে যখন কোনো একটা কর্মসূচি বাস্তবায়নের কথা বলে, সেটা কিন্তু আমাদের খুবই মানে অন্তরে গিয়ে লাগে, এবং আমরা কিন্তু আমাদের শহীদ ভাই বোনদেরকে এখনো ভুলতে পারি না, বা আমরা চব্বিশ ভুলতে পারি না। আমরা কিন্তু ঠিকঠাক এখনো ঘুমাতে পারি না। আমরা জাস্ট চাই যে যেভাবে করে জনগণকে এবং আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে, আমরা আমাদের ক্যাম্পাসে ভিন্ন মতের হলে আমরা ক্যাম্পাসে ক্লাস করতে পারতাম না, আমরা হলে থাকতে পারতাম না। আমাদের মধ্যে যে একটা দমন নিপীড়নের ব্যাপারগুলো ছিল, এবং এগুলো যাতে কখনো ফিরে না আসতে পারে, এবং এই নিষিদ্ধ সংগঠন তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা যে রাজপথে আছি, সেটা শুধুমাত্র আমরা যদি ইন্টারিম গভর্নমেন্টকে বলি, বা আপামর জনসাধারণকে বলি, অথবা বৈদেশিক যে বিশ্ব রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে, বা বৈশ্বিক মঞ্চে যদি আমরা বলি, এগুলো উপস্থাপন করার জন্য আমরা কিন্তু এখনো রাজপথে আছি। এবং আমরা এটাই জানান দিতে চাই, যতদিন পর্যন্ত না এই ফ্যাসিস্টদের ধরে ধরে বিচার করা হবে, এবং আমাদের বিচার বিভাগের যে সংস্কারের কথা বলছি সেগুলো করা না হবে, এবং তাদেরকে বিচারের আওতায় না নেওয়া হবে, এবং তারা তাদের নিজেদের দায় স্বীকার করে যদি তারা বিচারের আওতায় না আসে, ততদিন পর্যন্ত কিন্তু ছাত্র জনতা রাজপথে থাকবে, এবং তাদের যে সন্ত্রাসী অপকর্ম এবং তারা যে সন্ত্রাসী সংগঠন, এটা মনে করিয়ে দিবে। এবং তাদের এই ধরনের আপনার বিভিন্ন অনলাইনে বা আপনার নিজস্ব প্যাড থেকে বিভিন্ন বিবৃতি দেওয়া, এবং সেখান থেকে ভিডিও বার্তা দেওয়া, এগুলো যে আসলে কাজ করবে না এই 24 পরবর্তী বাংলাদেশে, সেটি তারা বুঝিয়ে দিবে এরকম রাজপথে থেকে থেকে। নিষিদ্ধ সংগঠন বলতে আমরা ফ্যাসিস্টদেরকে বুঝাচ্ছি। এখানে ধানমন্ডি 32-এর কথা যখন আসছে, সেখানে কিন্তু একটা প্রেক্ষাপট উঠে আসছে। আজকে আপনার 2025 সালের 15ই আগস্ট, এবং সেখানে প্রতি বছর আমরা দেখেছি কিভাবে দামি সুখ দিয়ে সবাইকে ওটা পালন করতে বাধ্য করা, এবং যে আপনার একটা মানে দামি একটা ব্যাপারগুলো উপস্থাপন করা, এবং তাদের যে এজেন্ডাগুলো আছে সেগুলো বাস্তবায়ন করে যাওয়া দিনের পর দিন, জনগণকে জিম্মি করে। সে ব্যাপারগুলো যখন আসে, তখন আজকে কিন্তু আপনারা যেখানে আছেন, আপনারাও কিন্তু শুধুমাত্র ওই একটা দিনকে উল্লেখ করে আছেন, এবং কেন আছেন সেটা আপনারা জানেন। এবং আমরা কোন নিষিদ্ধ সংগঠনকে উল্লেখ করছি, সেটা হলো এই 24 পরবর্তী বাংলাদেশের কারো মানে জানতে বাকি নাই আসলে। আর এখানে যারা বিভিন্ন ধরনের অনলাইন প্যাডে বিভিন্ন ধরনের ভিডিও বার্তা দিয়ে বলছে যে আমরা ধানমন্ডি গিয়ে আমাদের কর্মসূচি সফল করবো, সেখানে শ্রদ্ধা জানায় আসবো, এখানে কি যে ধরনের বাকশালের পিতাকে যে আস্থা করে নিক্ষেপ করা হয়েছে, সেখানে এসে কি তারা তাদের করবে, পুষ্প নিবর্ধন করে যাবে। এটা আমাদের কথা। আমরা তো এখানে এসে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে দিব না। এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এবং আমরা যারা ছিলাম 24-এর রাজপথে, এবং আমরাও আছি, আমরা দেখছি যে আসলে ওই ধরনের সন্ত্রাসীরা আসলে আশেপাশে আছে কিনা। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত, যতদিন পর্যন্ত না বিচারিক প্রক্রিয়া শেষ হচ্ছে, এবং তারা যোগ্য বিচারটা পাচ্ছে এবং আমাদের বিচার বিভাগ সঠিকভাবে সংস্কার করছে, ততদিন পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো ধরনের মানে অরাজক অবস্থা আমরা তৈরি হতে দিব না। বঙ্গবন্ধুকে আসলে আমি জানি না, কিন্তু শেখ মুজিব তার একটা অবদান অবশ্যই আছে, এবং তার অবদান ছিল, কিন্তু এটাই আসলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার, যে তার যে অবদান ছিল, এবং অবদান ছিল বিধায় তার মধ্যে একটা সম্মোহনী নেতৃত্বের একটা ব্যাপার ছিল। এই কারণে সে জনগণের ম্যান্ডেট নিয়ে সে নেতা হতে পেরেছিল। কিন্তু আমাদের প্রশ্ন সে আসলে সেটা ধরে রাখতে পেরেছিল কিনা, এবং আজকে তার এরকম পরিস্থিতি কেন হলো। সে যদি বাকশাল কায়েম না করতো, সে যদি ফ্যাসিস্ট না হয়ে উঠতো, সে যদি স্বৈরাচার না হয়ে উঠতো, তাহলে কিন্তু তার ওই ধরনের বলবো মৃত্যু হতো না, এবং তার এই ধরনের পতন হতো না। এবং তার পরবর্তী যে পরিবারতন্ত্রের কথা যদি বলি, তার মেয়ে এসে কি করে গিয়েছে, এবং 24 কিন্তু সেটি দেখিয়ে দিয়েছে। এবং এটাই আমরা বলছি যে ইতিহাস কিন্তু সে আসলে কি ছিল এবং কি হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এবং সে আসার পরে তার সময়কার যে নেতাগুলোকে সে যেভাবে ডমিনেট করেছে, এবং তাদেরকে যেভাবে ইতিহাস থেকে একপেশে করে রেখে শুধুমাত্র নিজেকে জাহির করেছে, সেই ব্যাপারটা আসলে প্রমাণ করে যে সে আসলে ওই পর্যায়ের নেতা হতে পেরেছিল কি না। এবং সে যদি হয়েও থাকে, তার পরবর্তীতে তার আসলে অ্যাক্টিভিটিসগুলো কী ছিল, এবং সে এখন জনগণের মধ্যে কীরকম ভূমিকা পালন করছে, জনগণ আসলে তাকে নিয়ে কী ভাবছে, সেটা জনগণের কাছে জিজ্ঞাসা করলে আমার মনে হয় যে আপনি আরও ভালো উত্তর পেয়ে যাবেন।